আসসালামু আলাইকুম, শুভরাত্রি। রাত 10টা বাজে। হঠাৎ করেই আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। রাত দিন 24 ঘন্টা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছে, রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব। তারপরও থাকতে হচ্ছে আধারে অনাহারে। হাসি মুখেই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সাদরে সকলের সাথেই চলছে। সবসময়ই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সকল সম্মানিত ভাই এবং বন্ধুরা এবং উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেকটাই সুস্থ আছি, ভালো আছি আগের চাইতে। তারপর আলহামদুলিল্লাহ আমি আশা রাখি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর দীর্ঘদিনের এই কষ্টের সময়ের গ্রাম পুলিশ সদস্যদের দীর্ঘদিনের যে চাওয়া গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, এই গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের আশা দেখতে দেখতেই আমরা আজ পর্যন্ত শেষ পর্যায়ে। তো ইনশাল্লাহ সেই জায়গা থেকেই আমরা মনে করি রাষ্ট্রের অর্পিত দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করেই যাব সবসময়। ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা নাই। হাসি মুখেই আমরা দায়িত্ব পালন করছি রাষ্ট্রের প্রায় 47,000 গ্রাম পুলিশ সদস্যরা। তো কিছু কথা বলার জন্যই লাইভে আসলাম অতি রাত্রে। সবাই কেমন আছেন, কী অবস্থায় আছেন? এই পরিস্থিতিতে আমি মনে করি আলহামদুলিল্লাহ ভাই সাইফুল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মুজাফর আলী ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশাই করছি। তারপরও আমি আপনাদের সকলের প্রতি বিনয়ের সাথে একটি কথা বলবো। কিছু কথা বলার জন্যই লাইভে এসেছি, যে কথাগুলো আপনারা গত 2 দিন একটি ভিডিও একটি লাইভও আপনারা পাননি। আমি আপনাদের মাঝে আসতে পারিনি, কারণ পরিবার পরিজন সকলকে নিয়ে নিজের শারীরিক পরিস্থিতি, মানসিক সব মিলিয়ে আসলে ততটা ভালো ছিলাম না, যে কারণে হয়তো আপনাদের মাঝে লাইভে আসার মতন সুযোগ হয়নি। হয়তোবা অনেকে ফোন দিয়েছেন, অনেকের ফোনও আমি ধরতে পারিনি, এতটা ব্যস্ততার মধ্যেই সময় পার করছি। তবে জয়দেব দাস, হ্যাঁ দাদা, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। বিশেষ করে আপনাদের সকলের প্রতি কিছু কথা, কিছু ভালোবাসা থাকবে। শাহাবুদ্দিন দফাদার, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। যারাই লাইভে আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন, যাতে আমাদের গ্রাম পুলিশ সদস্যরা যদি অনলাইনে থাকে তারা যেন অ্যাটেন্ড হতে পারে এবং কিছু কথা বলতে পারি। হ্যাঁ আমিনুল ভাই, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। বিশেষ করে আপনাদের একটা মেসেজ দিতে চাই। সে মেসেজটা হলো, অনেকেই অনেকভাবেই হয়তোবা মন্তব্য করেছেন বা অনেকেই অনেকভাবে চিন্তা ভাবনা করেছেন। তো সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের এই কাজটি
আমার, আপনার, আমাদের সকলের, আমার একার নয়। আপনারা দীর্ঘদিন আমরা একে অপরের খালি দোষই দেখেছি, কিন্তু গুণগুলোর বিচার বিশ্লেষণ করিনি যে কার কোন গুণ আছে, কে কোনটা করেছে, কে কোনটা করতে পারেনি। তবে আমি আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের ঐতিহাসিক রায়টি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আমরা হয়তো বা কতিপয় কিছু সদস্য জীবন বাজি রেখেই কাজগুলো করেছি। এখন এ পর্যন্ত আপনারা জানেন, যদি এই মামলার পিছনে লেগে না থাকা যেত তাহলে এখন পর্যন্ত কার্যতালিকায় নিয়মিত আসতো না। তো মামলাটি যেহেতু নিয়মিত প্রতি সপ্তাহে আদালত বন্ধ ছাড়া বা নিয়মের মধ্যে সপ্তাহে 2 দিন আমাদের মামলাটা কার্যতালিকায় থাকে, এটাও হয়তো বা থাকতো না যদি আমরা ধরে না রাখতে পারতাম। তো কাজটা কিন্তু আমার একার না, দায়িত্ব তো আমাদের সকলের। দিনেশ দাদা, ভালো আছি। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ আব্দুর রহমান ভাই, গ্রাম পুলিশ শ্যামপুর ইউনিয়ন, গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন হবে কি না, আমি এই উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি বলবো, ভাগ্য উন্নয়ন হবে কি না সেটা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন। আমি আপনার মতন একজন গ্রাম পুলিশ সদস্য, আমি অগ্রিম কোনো কিছু বলতে পারি না। তবে এটুকুই বলতে পারি, গ্রাম পুলিশ বাহিনীর 230 বছরের দাসত্ব মুক্তির একমাত্র দলিল হলো মহামান্য হাইকোর্টের রায়। এই হাইকোর্টের রায় এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। এই আপিল শেষ না হওয়া পর্যন্ত গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন হবে বলে আমার মনে হয় না। তো গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন আমাদের সকলে মিলে এটা বাস্তবায়ন করতে হবে। এটা একার আমার দায়িত্ব না ভাই। দুল ভাই ভালো আছেন? গ্রাম পুলিশ জাতিটা মনে হয় কোনো দিন উন্নতি হবে না ভাই, কারণ যে জাতির একতাবদ্ধতা নাই সেই জাতির কোনো উন্নতি নাই। সহমত ভাইয়া, আপনার কথায় সহমত। মানিক ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরিদুদ্দিন ফরিদ, সকলে এক হয়ে মামলাটি লিস্টে আনতে হবে। অবশ্যই ফরিদুল ভাই, আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি যারা লাইভে যুক্ত হয়েছেন। গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আজকে লাইভে এসেছি রাত 10টার পরে, কারণ এত রাত্রে লাইভে আসি না, তারপরও আসলাম কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আব্দুল বাসেত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই কেমন আছেন? মুশফিকুর রহিম, হ্যাঁ মুশফিকুর রহিম ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আমার ভালোবাসার যে মানুষগুলো আছেন সকলের সাথে নিয়মের বেড়াজালে বাধা গরিবের আত্মনাদ। সঠিক ভাই, আসলে আমরা নিয়মের বেড়াজালেই আছি, যে কারণে আপনার আমার করণীয় কিচ্ছু নেই। তো আমাদের দায়িত্ব হলো যেভাবে হোক সকল কিছু লবিং করে এবং সকলে এগিয়ে আসলে কাজটা সহজ হবে। একটি কাজের ব্যাপারে ধরেন, আমি গত সপ্তাহে কিন্তু যেতে পারিনি, আমি ঢাকায় যাইনি। প্রথম দিন মঙ্গলবার, আপনারা জানেন মামলাটি ছিল 29 নম্বরে। বুধবার দিন সেই মামলাটি বেড়ে গিয়ে 41 নম্বরে গিয়েছে বুধবারে। এখন যদি তদারকি না করা যায়, সেখানে পৌঁছানো না যায়, আমি কিন্তু আপনাদের লাইভে বলেছিলাম আমি যেতে পারছি না, আমার পকেটে টাকা নেই এবং আমি শারীরিকভাবেও ততটা সুস্থ না। তো সকলের কাছে আবেদন করলেও বিশেষ করে রাসেল নামে এক গ্রাম পুলিশ ভাই, সে 1000 টাকা আমার কাছে পাঠিয়েছিলেন। এক ভাই 510 টাকা দিয়েছিলেন, আর এক ভাই 240 টাকা দিয়েছিলেন। তো তাদেরকে বলেছিলাম যে ভাই এই টাকা দিয়ে আমার ঢাকা যাওয়া সম্ভব না, আমি যাব না, আপনারা টাকাটা নিয়ে নেন। বলো যে ভাই আপনাকে খরচা করার জন্য দিয়েছি, আপনি ওষুধ কিনে খাবেন। তো যাই হোক, একটা জিনিস
আমি এই মুহূর্তে গ্রাম পুলিশ বাহিনীর যে সম্মানিত ব্যক্তিরা আছেন সকলের কাছেই বলবো, আমাদের 64 জেলার থেকেই আমরা প্রতিটা জেলা থেকে 5 জন করে সদস্য আমরা নেব। বিশেষ করে এই 5 জন সদস্য যারা চাকরি জাতীয়করণ চান এবং নিজের জায়গা থেকে, যেমন যদি ঢাকায় আপনি যেমন আন্দোলনে গিয়েছিলেন, গিয়ে অনেক ব্যক্তির 5,000 10,000 অনেক অঙ্কই বলেছেন আপনারা, আপনাদের খরচ হয়েছে। তো যাই হোক, একবারে 5,000 টাকা খরচা করার মতন মন মানসিকতা যাদের আছে তারা অবশ্যই এমন ব্যক্তিরাই, এক কথায় আপনার চাকরি আপনি জাতীয়করণ চান, 5,000 না 10,000 টাকা লাগলেও আপনি খরচা করতে প্রস্তুত আছেন, এমন ব্যক্তিদেরকেই আমরা চাইব। এবং তাদের নামগুলো, নাম, মোবাইল নাম্বার অবশ্যই আমাদের দিবেন। যাদের ইচ্ছা নেই তাদেরকে আমি বলবো না। আমি একটা কথাই বলবো, যারা এই মামলাটি শেষ করতে চান, মামলার একটা ফলাফল আনতে চান, আমি তাদেরকেই বলবো এগিয়ে আসার জন্য। আর যারা চান যে বেতন বৃদ্ধি হোক বা অন্য কিছু, চাকরি জাতীয়করণ হোক বা আদালতের কাজটা শেষ হোক, এটা চান না, তাদেরকে বলবো যে আপনারা আপনাদের মতন সৃষ্টিকর্তার ডাকুন, আল্লাহকে ডাকুন, দেখা যাক কি হয়। তো এই আত্মত্যাগী 300টা মানুষ আমরা চাই, প্রতিটা জেলা থেকে 5টা লোককে চাই। সেখানে কতজন সদস্য আসেন স্বেচ্ছায়। জাগো গ্রাম পুলিশ, আমার বিল্লাল ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে খুবই অবস্থা খারাপ তার। আমি একটা পোস্ট দেখেছিলাম, কমেন্ট করেছিলাম, কিন্তু আজকেও আমি কিছুক্ষণ আগে দেখলাম একটা লাইভও করেছিল। সেই লাইভের ভাইয়ের কান্না দেখে খুবই কষ্ট লাগলো, যা বলার মতো না। আসলে আপনারা সকলেই বিল্লাল ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাদের বিল্লাল ভাই আসলে ভালোবাসার কিছু মানুষ আছে যাদের মুখগুলো বারবারই ভেসে ওঠে। তো বিল্লাল ভাইয়ের জন্য আমার লাইভে যারা আছেন সকলের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনারা বিল্লাল ভাইয়ের জন্য খাস নিয়তে মহান স্রষ্টার কাছে, আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন, দোয়া করবেন যেন আল্লাহ পাক আমার এই ভাইটিকে দ্রুত সুস্থ করে দেন এবং সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এই মানুষটা হার্টেরও রুগী। আসলে এই বয়সে তার এই আমি আশা করি যে আল্লাহ পাক দ্রুতই আমাদের মাঝে ফিরিয়ে দিবেন আমাদের বিলাল ভাইকে। আর বিলাল ভাই অলরেডি উদ্যোগ নিয়েছিলেন যে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আলোচনা করবেন, হয়তোবা সেটা সেই রকমই আছেন। কিন্তু আমাদের মোস্তফা কামাল সাহেব, নাসির সাহেব সহ কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দর কথা হলো এমনটাই যে বেতন বৃদ্ধি হয়ে যাচ্ছে, এটা হলেই কোনো রকম কিছু হয় তারপরে আমরা মামলার ব্যাপারে ভাববো। এ পর্যন্ত তারা কনফার্মলি বলে নাই যে মামলার জন্য যা যা করণীয় আমরা সবাই মিলে করব, এরকম কোনো কথা এই পর্যন্ত বিল্লাল কমান্ডার মোস্তফা কামাল সাহেব, নাসির সাহেব, ভবেন্দ্রনাথ বিশ্বাস এবং দেলোয়ার ভাই, কর্মচারী ইউনিয়নের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ কেউই কিন্তু বলে নাই যে মামলাটা চালানোর জন্য আপনাদের সঙ্গে আছি, আসেন আমরা সকলে মিলে কিছু করে দেই। কর্মচারী ইউনিয়ন থেকে এমন কোনো অফার বা এমন কোনো সহযোগিতা এখন পর্যন্ত আমরা পাইনি। তো মামলাটা নিয়ে এখনও বিপাকে আছি, তাই আমরা স্বেচ্ছায় কর্মচারী ইউনিয়নের হোক, যারাই হোক, এক কথায় যদি মামলাটা বাস্তবায়ন চান সেই মানুষদেরকে বলবো আপনারা প্রতি জেলা থেকে 5 জন আসবেন এবং আপনারা থেকে আপনাদের কার্যক্রমটা সমাধান করবেন। আপনারা যেভাবে বলেন আপনাদের আলোচনাটা অবশ্যই আমরা শুনবো এবং আপনারা থেকে আপনাদের নিজ হাতে টাকাগুলো খরচা করবেন, আমার হাতে দিতে হবে না। তবে যখন ডাকবো তখন এসে অবশ্যই এটা করতে হবে। এখন অনেকেই বলেন যে ভাই আমি টাকা দিয়ে দেব কিন্তু আমি যেতে পারবো না, কিন্তু না, আমি চাই যে আপনারা আসেন, আপনারা নিজ হাতে আপনাদের দায়িত্বগুলো পালন করে এ বাহিনীর স্বপ্ন পূরণ করেন। এখন আদালতের কার্যক্রম দীর্ঘদিন হয়তোবা আমরা করেছি, আমাদের ভুল থাকতে পারে, কিন্তু সফলতা এ পর্যন্ত এনেছি, ধরে রাখতে পেরেছি। এখন আস্তে আস্তে আমি চাচ্ছি যে আপনাদের হাতে দায়িত্ব দিয়ে নিজের জায়গা থেকে আমি
আপনারা যদি চান আপনাদের সঙ্গেই আমি থাকবো, সমস্যা নাই, কিন্তু আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে কাজটা শেষ হোক। এখন আমার একার কিন্তু দায়িত্ব না, এখন আপনাদের বোঝাটা আমার কাঁধে চাপিয়ে দিয়ে, কারণ হয় আমি ভুল করেছি, যদি 355 জনের রায় আনতাম আজকে এতটা কষ্ট হতো না। এখন যেখানে যাই, যে সেকশনে যাই, ওই 46,000 সদস্যর কথা বলেই আমাদের সকল মুখ বন্ধ করে দেয়, এবং যেই হিসাবটা আমাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় তখন আমরাই চুপসে যাই। আসলে যাই হোক, সব মিলে সকল সদস্য যদি আমাদেরকে সহযোগিতা করতো, হয়তোবা এই ধরনের ফেস করা লাগতো না। আজকে আপনারা ভিন্ন খাতে আন্দোলনের দিকে যাওয়ার জন্য, টাকা নষ্ট করার জন্য অনেকেই হয়তোবা মরিয়া হয়ে আছে, কিন্তু আদালতের কাজটি শেষ করার জন্য মরিয়া এমন কোনো সদস্য আমরা পাচ্ছি না। তো কিছু সদস্যরা উদ্যোক্তারা, তারা উদ্যোগ নিয়েছেন, তারা ইতিপূর্বে আমার সাথে আলোচনাও করেছেন। তো সকল ডিসিশন আলাপ আলোচনা করে আমরা যেটা পেয়েছি, আপনাদের নামগুলো অবশ্যই আমাদের মেসেজের মাধ্যমে নাম এবং মোবাইল নাম্বার দিবেন। সময় মতন অবশ্যই কার্য সম্পাদন করেই আপনাদের আবির্ভাবটা এই সারা বিশ্ব, সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ দেখবেন এই 300 জন লাস্ট কাজটা শেষ করেছে। তো আপনারা আপনাদের জায়গা থেকে, বিশেষ করে আপনি আপনার অধিকারের জন্য, আপনি 5,000 বা 10,000 টাকা খরচা হবে সেটা আপনি করার জন্য প্রস্তুত, এরকম 300 জনকে চাই, বেশি লোক না, প্রতি জেলা থেকে 5 জন করে হলেই চলবে। যারা যারা মনে করেন যে না, জীবনে অনেক টাকা নষ্ট করেছি, একটু আমরা নিজেদের জন্য এই টাকাটা খরচা করব, এরকম মন মানসিকতা থাকলে অবশ্যই তারা যোগাযোগ করবেন। আর যাদের ইচ্ছা নেই, তো তাদের সমালোচনা আলোচনা থেকে আমরা দূরত্ব থাকবো, এবং সকলকেই বলবো সমালোচনা নয়, নিজের জায়গা থেকে কিছু করার চেষ্টা করেন। অন্তত সপ্তাহে একদিন, আমি যেতে পারলাম না, আপনারা যে কেউ যদি সেকশনে দেখা করতেন, কথা বলতেন, তাহলে নিজের মনের কাছেও তো ভালো লাগতো। তো আমি গত সপ্তাহে যেতে পারিনি, এখন আগামী সপ্তাহেও যেতে পারবো কিনা জানি না। তো আপনারা যদি যাওয়ার জন্য ব্যবস্থা করেন, যেতে বাধ্য করেন, যাইতে বাধ্য হব আমি। কারণ আমিও একটা ইউনিয়ন পরিষদে চাকরি করি, আমারও বাধ্যবাধকতা আছে, আমারও অফিস আছে, আমারও বাড়ি আছে, আপনাদেরও আছে। তো আদালতের কাজগুলো করতে গেলে যে কষ্ট প্রয়োজন হয়, যে অর্থের প্রয়োজন হয়, সেটা আমার কাছে না থাকলে আমি তো প্রতি সপ্তাহে যেতে পারবো না ভাই, গাড়িওয়ালা তো আমাকে ফিরিয়ে নেবে না। আদালতে গেলে, সেকশনে গেলে তারা তো আর খালি হাতে আমার চেহারা দেখে আমার কাজ করে দেবে এমন তো না। কারণ আমরা প্রতিটা ধাপই নতুন করে চিনছি, কারণ এর আগে কখনোই কোনো আপিল মামলা আমি উজ্জ্বল খান চালাই নেই। কারণ আমার জীবনে প্রথম হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়া, এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে প্রথমেই এই মামলাটার দায়িত্ব পালন করার জন্য আমার উপরে চাপিয়ে দেওয়া হয়, এবং আমি সেখান থেকে চেষ্টা করছি, এবং ঐতিহাসিক রায়টাও আনতে পেরেছি আপনাদেরকে সঙ্গে করে, এবং ভবিষ্যতেও যেন আমরা মহামান্য সুপ্রিম কোর্টের আপিলটি শেষ করেও যেন আমরা মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করতে পারি, সেটা বহাল থাকে, সে কাজগুলো করার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে ভাই। আবু হানিফ, আমি আপনাকে বলি, মুজিবর বিষয় নিয়ে যে কথাটা বললেন, আসলে মুজিবর বলে না, আপনি কি এক হতে পারেন না? আপনারা সুপ্রিম কোর্টের কাজটি শেষ করার জন্য আপনার কি দায়িত্ব নেই? সমালোচনা করে আপনারা তো শুধুমাত্র সমালোচনার মধ্যে থাকেন, দায়িত্ব পালন করার চেষ্টা করেন। মোজাম্মেল হক ভাই, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, শান্তি নেই, জ্বর সর্দি নিয়েই পরিষদে নাইট ডিউটি করছি। এই যে আমার মোজাম্মেল ভাই, এরা সেই লড়াকু সৈনিক, গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। আদালতে বারবার ছুটে এসেছে নিজের পরিবার পরিজনের জন্য, হয়তোবা এখন তারা ততটা সময় দিতে পারছে না, কিন্তু দেখেন অনলাইনে রাতে ঠিকই লাইভে যুক্ত হয়ে গেছে।
আমি চাই সবার কাছ থেকে আমরা সেভাবে, কারণ এগিয়ে আসার মতন সেরকম না থাকলে আমরা ৩০০ জন ব্যক্তিকে চাই এবং তারা নিজ উদ্যোগে আসবেন এবং তারা অর্থ দিয়ে কাজগুলো করবেন। তাদের নামটা আমরা অবশ্যই প্রকাশ করব কাজ শেষ হওয়ার পূর্বেই, এবং তারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা কোনো আন্দোলন চাই না, আইনের মাধ্যমেই আমরা কাজটা শেষ করতে চাই ইনশাল্লাহ। এই ব্যাপারে আপনাদের একটু মতামত কামনা করছি। যারা আছেন আপনাদের মূল্যবান মতামত আশা করছি। জুয়েল ভাই, আমাদের নওগাঁর জুয়েল সম্ভবত, রাজ্জাক ভাই আছেন, মোজাম্মেল ভাই আছেন, অনেকে আছেন, মানে সকলের নাম বলা মুশকিল, সকলেই আছেন, এটা আমার বিশ্বাস। তো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি আমি চাচ্ছি যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তের সাথে কি আপনারা একমত কিনা। ফয়জুল্লাহ দোফাদার, আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের সাথে আমি আছি আলহামদুলিল্লাহ। নগর রানীনগর জুয়েল, আলহামদুলিল্লাহ। জুয়েল ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? গ্রাম পুলিশ রাতুল মাস্টার, ধন্যবাদ রাতুল মাস্টার। সবাই একসাথে লড়লে অবশ্যই 100% আমরা সফল হয়ে ফিরব। তো কর্মচারী ইউনিয়ন তারা তাদের মতামত জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বেতন বৃদ্ধি না হবে ততক্ষণ তারা মামলার দিকে ঝুঁকছে না। তারা মামলার বিষয়ে ততক্ষণ কোনো চিন্তা করছে না, তবে মামলা করতে হবে। আগে তারা বেতন বৃদ্ধির ব্যাপারে আছে, তো বেতন বৃদ্ধি হইলে তারপরে, এখন বেতন বৃদ্ধি যদি না হয় তাহলে তারা আসছে না, এটাই কিন্তু লক্ষ্য করা যায়। আবু হানিফ ভাই, চেষ্টার জায়গা থেকে এখন পর্যন্ত মামলাটা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। রাসেল, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। রাসেলকে ধন্যবাদ। এই রাসেল তো কিছুক্ষণ আগেই আমি লাইভে যার নামটা বললাম, এই রাসেলই সেই রাসেল। তো এই মানুষ আমার ফোনে এমনভাবেই কি বলবো টাকা পাঠিয়ে দিয়েছে। তো সবাই কিন্তু নাম চায় না, নাম এক কথায় বলছে যে ভাই আমার লাইভে বলা লাগবে না কোনো কিছু, আমার ভালো লাগে আপনার কাজগুলো দেখে, আমার কাছে ভালো লাগে। অনেক সময় কথা হয়েছিল। তো আসলে মনের কাছে কিছু কথা আসে যেগুলো বলতে মনে চায়, যে আপনারা লড়াকু মন মানসিকতা সবার আছে, আন্দোলন করার মতন আপনাদের অনেকের ভিতরে মনোভাব আমরা দেখেছি। তো কাজ করার জন্য মনোভাবটা নিয়ে আপনারা যারা আছেন তারা অবশ্যই আপনাদের নাম, মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের তালিকাটা অবশ্যই করে আমরা যখন আপনাদের কাছে বলবো তখন আসতে হবে, ঢাকায় আসবেন, এসে আপনারা থেকে সকল কাজ শেষ করবেন, এটা হলো আমার কথা। সন্তোষ কুমার দাদা, ধন্যবাদ আপনাকে সন্তোষ দা। আমি সন্তোষ দাকে বলবো অবশ্যই আপনি মেসেঞ্জারে গিয়ে আপনার ফোন নম্বরটা দিবেন,
কারণ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের তালিকার মধ্যে যারা থাকবেন। আমি আপনার দেখেন, আমি থানায় থানায় জেলায় জেলায় যাই না ভাই, আমার ভালো লাগে না। কারণ নিজের কাছে মনে হয় অনেকে এমন কিছু আচরণ মনে করে যে আমি ভিক্ষা চাইতে গেছি, আমি তার কাছ থেকে টাকা এনে আমার সংসার চালাতে হবে। তাই আমি এই ধরনের কর্ম করতে চাই না ভাই, এগুলাকে পছন্দ করি না। যাদের ইচ্ছা আছে, কারণ আপনার অধিকার বাস্তবায়নের জন্য আপনারা এগিয়ে আসতে হবে। যদি আপনারা এগিয়ে আসেন, আসতে পারেন। মুজাম্মেল হক ভাই, ধন্যবাদ আপনাকে। দেখেন কত সুন্দরভাবে আপনার কমেন্টে বুঝাই দিয়েছেন। ভাই, বর্তমানে যে সুযোগ আছে শ্রমের বিনিময়ে অধিকারটুকু এর সঠিক সময় যদি আদায় না করতে পারি, তাহলে গ্রাম পুলিশের কবল পড়বে। কথা সঠিক। রীতা ভাইয়া, আমরা আপনার পাশে আছি যশোর থেকে। ধন্যবাদ রীতা। পাশে তো এই পর্যন্ত পেয়েছি শুধুমাত্র অথবা অনলাইনে। তো এখন বাস্তবে একটু আপনারা আপনাদের জেলা থেকে দেখি কারা আমাদের সঙ্গে থাকে এবং কারা জাতীয়করণ চায়। এখনই বোঝা যাবে যে অনলাইনে যারা আছেন, যারা বলেন অনেক কথাই, যাই হোক লাইভে আমি সেগুলো বলতে চাই না। আমি একটা কথা বলতে চাই যে কে কতটুকু জাতীয়করণের করতে চান, হয়তোবা আমরা ইতিপূর্বে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। আমি কখনো কোনো জেলা উপজেলায় কোনো কমিটি দিইনি। এই রিট কমিটি কিন্তু একটি শুধুমাত্র মামলায় পরিচালনা করে আসছে। কোথাও কোনো জেলায় থানায় আমরা কোনো কমিটি দেইনি। আমরা নেতাগিরি করতে আসিনি। আমাদের জাতীয়করণ দরকার। আদালতে গিয়েছি, আদালত রায় দিয়েছে। আপনারা আসেননি, তাও আপনাদের রায় আমরা আনতে পেরেছি। এটা আল্লাহর কাছে শুকরিয়া। সাদত হোসেন বাপ্পি, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাইজান? সাদত, প্রয়োজন কখনো আইন মানে না ভাই। অবশ্যই প্রয়োজন কখনো আইন মানে না, কিন্তু প্রয়োজন হলেই তো আমরা পাচ্ছি না। আইনের পোশাক পরে আমরা ইচ্ছা করলেই সব কিছু করতে পারছি না, এটাই সঠিক। রাসেল, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। অবশ্যই ভাই, আল্লাহ অবশ্যই সর্বশক্তিমান। কারণ মহান আল্লাহর পাক কখন কি করে সেটা বলা মুশকিল। তারপর আমাদের চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে সকলে মিলে। চুপচাপ বসে থাকলে হবে না, সকলেই এগিয়ে চলতে হবে, কাজ করতে হবে। এবং জাতীয়করণের পক্ষে আমরা কারা কারা আছি সেটা আমরা দেখতে চাই ইতিপূর্বেই। কারণ মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আপনারা জানেন যে মহার্ঘ ভাতা জুন বাজেটের আগে, অর্থাৎ এপ্রিল মের দিকে, এপ্রিলের কথাই বলেছে সচিব মহোদয়। তো এপ্রিল দিকে যদি করে বাস্তবায়ন করে আর কি, তাহলে এই 3 মাসের মধ্যে আমরা চাচ্ছি যে 3 মাসের মধ্যে আমাদের সুপ্রিম কোর্টটা আমরা শেষ করার জন্য সকল প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তো সে কাজটা করতে হলে আমাদের চলতি মাসেই সকল কিছু আমাদের এই 300 লোকের তালিকা করে এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা আশা রাখি 3 মাসের যে সময়টা আমাদের হাতে আছে এর মধ্যে আমরা করে ফেলতে পারবো। এবং মহার্ঘ ভাতা ইনশাল্লাহ যেন গ্রাম পুলিশের সুপ্রিম কোর্ট শেষ করেই সারা বাংলার সকল রাষ্ট্রীয় কর্মচারীদের একসঙ্গে বাস্তবায়ন হয়, সেই লক্ষ্য নিয়ে আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। আমাদের গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন যে নেতৃবৃন্দ আছেন তাদের লক্ষ্য ছাড়া তারা কাজগুলো করে। আর আমরা রিট কমিটি এ পর্যন্ত লক্ষ্যের বাইরে না, আমরা লক্ষ্য নিয়ে গ্রাম পুলিশের একমাত্র দাবি গ্রাম পুলিশ চাকরি জাতীয়করণ, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য একটি লক্ষ্য নিয়েও কিন্তু আমরা পড়ে আছি। আমাদের দাবি কিন্তু একটা। আর আমাদের বিভিন্ন সংগঠন গ্রাম পুলিশের, তারা বিভিন্ন সময় আপনারা দেখেছেন একাধিক দাবি বারবারই জানিয়ে এসেছে। তো একাধিক দাবি জানিয়েই বারবারই আমাদের মহামান্য হাইকোর্টের রায়টিকে ছোট করার চেষ্টা করিয়েছে। তো আশা রাখি অবশ্যই সে জায়গা থেকে সকলেই এখন সচেতন হবেন এবং সকলেই
হাইকোর্টের রায়টি বাস্তবায়নের জন্য এগিয়ে আসবেন বলে আমি মনে করি। হ্যাঁ, রিট কমিটির অ্যাকাউন্ট আছে, অবশ্যই অ্যাকাউন্ট আছে ভাই। এই যে আমার এক ভাই লেখছে, যুদ্ধ 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 হয়, যুদ্ধ লাগলে আমরা নাই। কথা হলো সত্য কথা। সাদত ভাই, 6,500 টাকায় সংসার চালানো সম্ভব না, এটা সবার আমরা সবাই জানি। কিন্তু কারো সংসারেই আজ পর্যন্ত কোনো মানুষ কিন্তু না খেয়েও থাকে না। লাইভে অনেক কথা বলা যায় না, তবে আমাদের গ্রাম পুলিশ সদস্যরা নিজেদের ভাগ্যের উন্নয়নের কাজের জন্য যেটা প্রয়োজন সেটা দিতে অপারগ। কিন্তু ঢাকায় গিয়ে 5 দিন থেকে 10,000 খরচা করে আসবে, তাতে সমস্যা নেই। কিন্তু মামলা পরিচালনার জন্য দিতে সমস্যা। এটা আমরা ইতিপূর্বে অনেকবারই সেটা লক্ষ্য করেছি। ধরেন, আপনারা যারা কমেন্ট করছেন, এই মামলাটা 17 সালে হয়েছে। তো আপনারা কত সাল থেকে চাকরি নিয়েছেন, কত সাল থেকে এসেছেন, এখন এসে যে প্রশ্ন করছেন অ্যাকাউন্টের কথা, এখন প্রশ্ন করছেন সংসার চলে না। তো এই মামলাটি শেষ করার জন্য আমরা যে দীর্ঘদিন এই যে দৌড়াচ্ছি, নিজেদের অর্থ সময় নিজের শরীরে দৌড়ঝাঁপ করছি, এই দায়িত্ব তো আপনারও, আমারও, আমাদের সকলের না দায়িত্ব। SM উজ্জ্বল সর্দার, অলরাউন্ডার। বুঝলাম না ভাই, কারা কি বুঝাইতে চেয়েছেন জানি না। তো আমার আবার অভ্যাস খারাপ, আমি সকল চেষ্টা করি মানে কমেন্ট যদি চোখে পড়ে উত্তর দেওয়ার জন্য, আবার অনেক টাইমে পারি না। তো যাই হোক, যাদের যাদের ইচ্ছা আছে আপনারা অবশ্যই নাম দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন, কথাবার্তা বলবেন। সংগঠন বা জাতীয়করণ চান এমন মানুষ আমরা চাই। জাতীয়করণ যারা জাতীয়করণ চান না বা অর্থ খরচা করার মতন কোনো মানসিকতা নেই, সেই মানুষগুলো আমরা চাই না। আপনারা আপনাদের কাজ করে যান। হজরত উল্লাহ ভাই, কর্মচারী ইউনিয়নকে বয়কট করে সবাই মামলার সহযোগিতা করেন, লাইফ বদলে যাবে। কর্মচারী ইউনিয়ন কখনো কি চায় নিজেরাই জানে না। আসলে আমি কাউকে ছোট করার জন্য কথা বলি নাই, কারণ কর্মচারীর নেতৃবৃন্দ বারবারই মোস্তফা কামাল এক কথাই বলছে, আমরা বেতন বৃদ্ধি হোক, তারপরে মামলা চালানোর জন্য আমরা আগাবো, এইভাবে কথাগুলো বলেছে। কিন্তু কখনো বলে নাই যে না, মামলা চালানোর জন্য এটা করা দরকার। ঠিক আছে উজ্জ্বল, বলো, আমি টাকা দিচ্ছি বা আমরা করছি, সহযোগিতা করছি। আমার প্রতি জেলার যে নেতারা, আমি বলেছি, আমি বারবার বলেছি, আপনার নেতৃবৃন্দকে ডাকেন, আপনার নেতৃবৃন্দরা দেবে। আমরা কোনো সাধারণ গ্রাম পুলিশের কাছে অর্থ চাই না। সাদত হোসেন বাপ্পি ভাই, অনেক আগে থেকেই দেখেছেন আমার ভিডিও। ভাই, আমি 14 সাল থেকে এই বাহিনীর, যখন অনলাইনে কেউ চিনত না, তখন গ্রাম পুলিশ সদস্যদের 14 সালে বেতন ছিল 1400-1600। তো তখন থেকে অনলাইনে আন্দোলন শুরু করি এবং গ্রাম পুলিশের দুঃখ দুর্দশার কথাগুলো করার পরেই কিন্তু অলরেডি আমাদের ধন্যবাদ ভাইজান। তো অ্যাকাউন্টে
টাকা দিবেন কমিটির, সেটাও সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ 3জন মিলে একটা কমিটির অ্যাকাউন্ট থাকে। অ্যাকাউন্ট আমাদের 2টা অ্যাকাউন্ট আছে, সমস্যা নাই। আপনারা অ্যাকাউন্টে টাকা দিতে পারেন। আপনারা নিজে আদালতে এসে সরাসরি দিয়ে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। কারণ অ্যাকাউন্টের টাকা দেওয়ার জন্য একাধিকবারই আমরা বলেছি, সে টাকা গ্রাম পুলিশরা উঠিয়ে, সাধারণ গ্রাম পুলিশের কাছ থেকে উঠিয়ে সেগুলো যার যার, যাই হোক অনেক কথা আছে, সেগুলো বলতে চাই না। তবে একটি কথাই বলবো, আপনার টাকা আপনি কীভাবে দেবেন আপনি ভালো জানেন। কারণ আমরা যে 300 লোকের নাম চাচ্ছি, বা যাদেরকে যারা নিজের অর্থ দিয়ে নিজের চাকরি জাতীয়করণ জন্য করতে চান, ক্লিয়ার কথা বলেছি। তো আপনি যদি এই 300 সদস্যের মধ্যে একজন হতে চান, আপনার টাকা আপনি কীভাবে দেবেন সেটা কমিটির সাথে এবং আমাদের সাথে কথা বলে আপনি দিবেন, সমস্যা নাই। সেটা আপনার কাছে যেভাবে আমরা আপনার, জি ভাই, জয়যাত্রা টেলিভিশনে ছিলাম। যাই হোক, কর্মচারীর বাধা সব জায়গায় থাকে। তো আপনারা যে অ্যাকাউন্ট চাচ্ছেন, এই কর্মচারী ইউনিয়নের নিয়ে বারবার অ্যাকাউন্ট করতেও আমরা গিয়েছি, অনেক দিন ঘুরেছি। তো যাই হোক, কমিটি, রিট কমিটির যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনি যদি দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আপনারা সরাসরি আদালতে এসে রিট কমিটির নেতৃবৃন্দর সামনে আপনারা রেজিস্টারে টাকা উত্তোলন করে দেখে আপনি যেতে পারেন, সমস্যা নেই। আপনারা যেভাবে মনে করেন। আর যদি মনে করেন জীবনে বহুত নষ্ট করছি ভাই, এই যে পাঠিয়ে দিলাম, তারপরে আপনার নাম রেজিস্টারে থাকবে। এ পর্যন্ত কোন থানা কোন জেলা থেকে কয় টাকা দিয়েছে আমরা মুখস্থ বলি। একটা জিনিস কি, 4 জন আইনজীবী আমাদের এই মামলা থেকে মারা গেছে, যারা টাকা নিয়ে মারা গেছে, 4 জনরে আমরা বাদ করেছি। আপনি কি হিসাব নেবেন, কি বলবেন, কয় টাকা দিয়েছেন, আসেন হিসেবে আসি। এ পর্যন্ত এই মামলার জন্য আমরা যা করেছি, আপনারা কেউ আমাদের কাছে কোনো টাকা পাঠান নাই। আপনারা দিয়েছেন যাদের কাছে, তারা এ পর্যন্ত এই মামলার জন্য বারবারই বাধা দিয়ে আসছে। হ্যাঁ, মোজাম্মেল হক ভাই, ধন্যবাদ আপনার। ওরা চাঁদা তুলে সারাক্ষণ ভাই, আপনাদের কমেন্টগুলো পড়ে মাঝে মাঝে শরীরটা বেশি ভালো না ভাই, মানে সমস্যা। তো যাই হোক, অনেক কথাই বলতে মনে চায়, মাঝে মাঝে হাসি যে চৌকিদার বানিয়ে রাখবে। আসলে তাদের কাজে এটা, তারা ওই এ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তই তারা দিতে পারে নাই। আর এই রিট কমিটি দেখেন, কোনো মিটিং মিছিল কোনো কিছুই নেই। কারণ হলো কি, আমাদের সদস্যদের বারবারই আমি ডেকেছি, চেষ্টা করেছি। তারা কারণ উজ্জ্বল খান এমন একজন মানুষ, সকলের টাকা খরচা করা লাগে। কারণ উজ্জ্বল খানের সাথে থাকলে সে নিজেও ঋণ হবে, অন্যদেরও ঋণগ্রস্ত করবে। কারণ টাকা দেয়া ছাড়া কোনো রকম উপায় নাই, অন্যের টাকা খরচা করবো সেই সুযোগ নেই। এর জন্য নেতারা উজ্জ্বল খানের সাথে আসতে ভয় পায়। এই হলো সমস্যা ভাই। রাজাক ভাই, আপনি 5,000 টাকা দিয়েছেন, সবাই দেয়নি এরকম তো বলা হয় নাই। কথাটা বলা হয়েছে যে কারা কারা দিয়েছেন আমি জানি। আপনি দিয়েছিলেন, দেন নাই তো না করবো না ভাই। 5,000 টাকা দিয়েছিলেন ভাইয়া। আমি স্পষ্টবাদী এবং অনলাইনে মুখস্থভাবে বলে দেবো কে কে দিচ্ছে, কে কে দেয় নাই, 10 টাকা কে দিচ্ছে, 20 টাকা কে দিচ্ছে, তাদের আমি স্টেটভাবে বলে দিতে পারি ভাই। আপনি আপনার থানা থেকে উঠিয়ে 5,000 টাকা দিয়েছিলেন, যদিও পরে দেওয়ার কথা ছিল আর দেননি, ধন্যবাদ আপনাকে। তো
তো পরবর্তী কোথায় দিয়েছেন সেটাও আমি জানি। তো আপনারা চেষ্টা করেছেন, কিন্তু একভাবে যেই মামলার জন্য যারা করছে তাদের দিকে আপনারা ঝাঁপিয়ে না এসে যারা মিথ্যার ফুলঝুরি দিয়েছেন তাদের পিছনেই হয়তো বা বেশিরভাগ দৌড়েছেন। তো আন্দোলনে দৌড়েছেন, টাকা পয়সা নষ্ট করেন না, তাই না রাজাক ভাই? অবশ্যই আপনারা করেছেন, কিন্তু বোঝার ভুল ছিল হয়তো বা। রাসেল ভাই ধন্যবাদ, সুন্দর একটি কমেন্ট করেছেন। দেখেন, কিছু কিছু কমেন্ট দেখলে নিজের মন থেকেই তার প্রতি শ্রদ্ধা চলে আসে, যে ভাই যে কোনো মানুষ অহংকার করলে তার পতন হবে, এবং পতন হয়। তাই আমরা অহংকার করব না কোনো গ্রাম পুলিশ সদস্য। অবশ্যই ভাইয়া, আমাদের কোনো অহংকার নাই। মহামান্য হাইকোর্টের রায়ে কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অহংকারী। এ বাহিনীর কোনো অহংকার নাই। আলহামদুলিল্লাহ। ইমান আলী ভাই ভালো আছেন আপনি? আশা রাখি ইমান ভাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে ইমান ভাইও মাঝে মাঝে ফোন দেয়। আব্দুর রহমান ভাই, উজ্জ্বল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন আব্দুর রহমান ভাই? আসলে ভাইদের কমেন্টগুলো দেখলে নিজের কাছে ভালো লাগে। এই যে যদিও অনেক রাত, শীতের রাত কিন্তু অনেক রাত, তারপর আপনাদের সাথে কথা বলছি, নিজের কাছে কিছুটা হলেও ভালো লাগছে। এখন আপনারা যাই মনে করেন না না করেন, আমার কাছে কিন্তু ভালো লাগছে। কর্ণফুলী থানা, চট্টগ্রাম। বেলাল ভাই ধন্যবাদ আপনাকে, এমডি বেলাল ভাই। এরকম সাহসী যারা আছেন, যারা নিজের চাকরি জাতীয়করণ, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের জন্য নিজের জায়গা থেকে এগিয়ে আসতে চান, তাদেরকেই আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা আপনাদের ফোন নাম্বার এবং নাম ঠিকানা দিবেন এবং মেসেঞ্জারে নক দিবেন। আমি অবশ্যই আপনাদের তালিকাটা রেডি করব, এবং রেডি করার পরে আমরা সেটা কার্যক্রমের টাইমেই অবশ্যই আমরা রাজ্জাক ভাই, আমি আপনাকে বলি, এখানে রায় হলো গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের রায়, সকল সদস্যের রায়। তবে এই 300 জনকে আমরা নিচ্ছি, কারণ আমি প্রতি থানায় থানায়, প্রতি মানুষ, প্রতি গ্রাম পুলিশের কাছ থেকে অর্থ নেব না, কারণ এই অর্থটা ওইভাবে কারো কাছ থেকে, কারণ এ পর্যন্ত চাইলে বেশিরভাগ নেতৃবৃন্দরাই, কারণ আমি কোনো জেলা উপজেলায়, আমি বারবারই বলছি, জেলা উপজেলায় আমাদের কোনো কমিটি নেই, রিট কমিটি কোনো কমিটি আমরা দেই নাই। তো যদি সহযোগিতা করতে হয় তাহলে বারবারই যে সমস্যাগুলো হয়েছে, আমাদের গ্রাম পুলিশের সংগঠন, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উত্তোলন করেছে, কিন্তু টাকাগুলো পৌঁছায় নাই, বারবারই কিন্তু ভিন্ন খাতে হয়েছে। জাহাঙ্গীর আলম ভাই, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। উজ্জ্বল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আমাদের কোনো খবর আছে নাকি? না ভাই, গ্রাম পুলিশ বাহিনীর কোনো খবর আমার কাছে আপাতত নাই। রাজাক ভাই বুঝতে পেরেছেন যে 300 জনের হবে না, আমরা চেষ্টা করব 47,000-এর রায় আনার জন্য। তবে এই 300 জন নিজের জায়গা থেকে 5-10 হাজার টাকা খরচা করার মতন এবং নিজের চাকরি জাতীয়করণ করার মতন মন মানসিকতা আছে, সে মানুষগুলোর আমরা চাচ্ছি, অন্যের কাছ থেকে নিয়ে নয়। তো এই 300 লোকের জাতীয়করণ হবে, এটা বলছে কে? এই ধরনের মন মানসিকতা তো হয় না, কারণ এখানে আপনিও এই 300 জনের মধ্যে আপনিও থাকতে পারেন, আপনি থেকে কার্যক্রমগুলো করেন। এখন জাতীয়করণ যারা চান, এখন চায় কিন্তু সবাই এগিয়ে আসবে না, আমি জানি। আর সবাই এগিয়ে আসতে গেলে আমাদের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে যে সমস্যাটা, কারণ নেতারা তো আসবেই না, কর্মচারী ইউনিয়ন ডাইরেক্টলি বলেছে বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত তারা আসতেছে না, মামলার ব্যাপারে তারা ভাবতেছে না, আপাতত তারা
বেতন বৃদ্ধি নিয়ে আছেন। এখন বেতন বৃদ্ধি নিয়ে যেহেতু আছেন, সেক্ষেত্রে তারা আসবে না। রফিক ভাই, কক্সবাজার। উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমার থানার কথা বলে দেখি কতদূর কি করতে পারি। ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই, ধন্যবাদ আপনাদেরকে। ইমান আলী ভাই, পাসপোর্ট জমা দিয়েছি, এই মাসেই মনে হয় খবর হবে। আলহামদুলিল্লাহ ভাই, যদি দেশ ছেড়ে চলে যান, চাকরি ছেড়ে দেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে একটি কথাই বলবো, আবারও একবার ভেবে দেখুন। ভুল রাস্তায় না এগিয়ে গিয়ে আবার একবার ভেবে দেখুন। উজ্জ্বল ভাই কেমন আছেন? ভাতিজা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই। রুবেল ভাই, আছি, আসলে শরীর কন্ডিশন ভালো না, তারপরে আছি আলহামদুলিল্লাহ। রাসেল ভাই, আমরা অনেক কষ্টে আছি, গ্রাম পুলিশ সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যদের পরিবার। তারপরও সেলুট জানাই প্রধান উপদেষ্টা রাষ্ট্র পরিচালনাকারী ডক্টর ইউনূস স্যারকে সেলুট জানাই, কারণ আমরা গ্রাম পুলিশ। বিলাল কাকা কোনো কম্পিউটিতে আসলো ভাই? রফিকুল ইসলাম ভাই, কি বিল্লাল কাকা কোনো, আপনার কথাটা আমি মানে কনফার্ম হতে পারলাম না। বিল্লাল ভাই অ্যাক্সিডেন্ট করছে, এটা শুনেছি, এবং ওনার দুইটা হাতে সমস্যা হচ্ছে। ভাইজান, দেখা যাক কি করা যায়। ধন্যবাদ রাজাক ভাই। আসলে বিতর্ক করার জন্য রাজাক ভাই আমি লাইভে আসি নাই, আপনাদের সকলকে একসঙ্গে সাথে নিয়েই কাজ করার জন্য আমার এই আশাটা। তো 300 জনের নাম ছিলাম, প্রতিটা জেলায় যেমন আমরা চেয়েছি 5 জন করে, সেখানে তো 10 জন না, 20 জন না, তারও বেশি হতে পারে। সবাই যদি একযোগে বলে যে আমরা সবাই আছি, এখানে 300 জন চাইলে 30,000ও তো হতে পারে। তখন তো এই এখন যেমন বলতেছি 5,000 10,000 টাকা চিন্তা করেন, তখন তো বলবো না যে না 1,000 করে চিন্তা করেন। বিষয়টা সংখ্যা যত বাড়বে কাজটা ততই সহজ হবে। আমার মনে হয় বিষয়টা বুঝতে পেরেছেন। আমির হোসেন ভাই, ধন্যবাদ। বিল্লাল ভাই আছে হলো কর্মচারী ইউনিয়নে, কর্মচারী ইউনিয়ন কমিটির আইন ও সালিশ বিষয়ক সম্পাদক বিলাল ভাই। রফিকুল ইসলাম ভাই, বুঝতে পারছেন মনে হয়। আমি ভাই কোনো পাসপোর্টও বানাই নাই, কোনো কিছুই না। আমি আমার দেশেই থাকবো, যে বেতন আছে দেখবো, আইনগতভাবে চেষ্টা করব। যদি আইন সংবিধান মিথ্যা হয় তাহলে আমি পাবো না, আর না পেলে আমি কারো দায়ী করব না, আমি আমার চেষ্টা করে যাব। তবে জীবনের এমন একটা সময় আমি এসেছি, যে সময়টায় আমি মনে করি যে দিন যত যাচ্ছে ততই কিন্তু আমাদের বিদায় ঘন্টা বেজে যাচ্ছে, শরীর, মন, সংসার সব কিছু থেকেই। তো এক সময় হয়তো বা আমরা থাকবো না, যারা থাকবে তারা ভোগ করবে। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, এই মানুষগুলো আমাদেরকে মনে রাখুক বা না রাখুক সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা সূচনা করে দিলাম, তারা বাকি কাজগুলো শেষ করুক, এটাই আমি চাই। আমি উজ্জ্বল খান, একজন গ্রাম পুলিশ, জাস্ট আমি আবেদনকারী। আমি আবেদন নিবেদন করতে পারি, কিন্তু আমি দেয়ারও কেউ না, আমি আনারও কেউ না। কেউ যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলেই হয়তো বা স্বপ্ন পূরণ করা সম্ভব, যদি সকলে মনে করে। হ্যাঁ, অবশ্যই নুরুল আমিন, অবশ্যই কথাটা সঠিক। আমি তো আমার রিট পিটিশনার সহ সকলের কাছে বলা হয়েছে যারা এগিয়ে আসবে। 300 জন চেয়েছি, এখন ওই 300 জন পারলে 300 জনকে বারবার বলা হয়েছে, তাদের নাম 300 জন দেওয়া হয়েছে, ওই পর্যন্তই শেষ, তারা কিন্তু আর আগায় আসে নাই।
তাদের নাম এই মামলায় দেওয়া হয়েছে, তারা কিন্তু পরবর্তীতে এই মামলার এগিয়ে নেওয়ার জন্য কোনো রকম সহযোগিতা রিট কমিটিকে করে নাই। 355 জন সদস্য আছেন, কিন্তু এই 355 জন সদস্য কতটুকু এগিয়ে এসেছেন, কতটুকু তাদের মামলার রায়ের পরে যে তারা আসলেন এবং এই পর্যায়ে শেষ করার জন্য কতটুকু ভূমিকা রেখেছেন, সেগুলো আপনারা দেখেন। আমি আশা রাখি, ধরেন নুরুল ইসলাম নুরুল ভাই, আপনাকে আমি বলি নাই, আপনার ভালো লাগলে আপনি আসতে পারেন, সাধুবাদ জানাই। আপনার ভালো লাগবে না, আপনি আসবেন না, তবে আমি আজকে লাইভের মাধ্যমে নুরুল ভাই আপনাকে আমি রিকোয়েস্ট করব, আপনার কোনো কিছু জানতে হয় আপনি আমার ফোন দিবেন, জানবেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুকে আমাদের কষ্ট দুঃখ, আমাদের চিত্রগুলো তুলে ধরতে হবে। ধরেন আপনার আইডি থেকে আজ পর্যন্ত গ্রাম পুলিশরা যে কাজ করছে এরকম কোনো ভিডিও কিন্তু আপনি ছাড়েন না। আপনি কিন্তু গ্রাম পুলিশের কোনো ফটো যে কাজ করছে সেখানে আপনি ওই ছবিটা ছেড়ে যে গ্রাম পুলিশরা কষ্ট করে দুঃখ দুর্দশার এইভাবে ছবি ছাড়েন না। হয়তো আপনি একটা মিটিংয়ে গেছেন, আপনি থানা হাজিরায় গেছেন, এই ছবিগুলো ছাড়েন। আসলে এগুলা জাস্ট আমাদের আলাদা আরেকটা কিছু। তো যাই হোক, আমি চাই কি, আমি যেটা বোঝাতে চাই সবসময়, আমরা কোনো না কোনোভাবে আমাদের বাহিনীর যে প্রশংসার দাবিদার সেই জিনিসগুলো বেশিরভাগ প্রচার করতে হবে। প্রচার করলে হয়তো বা কোনো প্রচার যত হবে ততই প্রসার বাড়বে। আর কাজের যেটা আদালতের যে বিষয়গুলো আছে, আইন আদালতের ঊর্ধ্বে কেউ না, আমরা কেউই না। আমি কাজ করছি, আপনিও কাজ করার দায়িত্ব, কর্তব্য। খালি আপনি আমার সমালোচনা করুন, আমি আপনার সমালোচনা করব, এতে কখনোই উন্নয়ন হবে না ভাই। সিংহা থানার আমির ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। 10 লাখ একের বোঝা, সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসুন। ভাই আমি কিন্তু আপনাকে বলিনি। ও ইমান আলী ভাই, ধন্যবাদ আপনাকে। যাই হোক, লাইভে হয়তো বা এইভাবে জিজ্ঞেস করছি, উজ্জ্বল ভাই আপনাদের যে বয়স হয়েছে এখন তো আর চাইলেও বিদেশে যেতে পারবেন না ভাই। আমরা ইয়ংরা আর এই দেশে থাকতে চাই না, চলে যাব বিদেশে 2026 সালে। আলহামদুলিল্লাহ ভাই, তবে আপনাদের আমরা কতটুকু বয়স হয়েছে যাইতে পারবো না আমার মনে হয় তা না। এখনও 40-এর ঘরেই আছি, 40 পার হয়নি ভাই। তো চাকরি করলে 42 সাল পর্যন্ত আছি। আপনারা যেটা ভাবছেন যে অনেক বৃদ্ধ আমি, তা কিন্তু না। চাকরি নিয়েছি যখন, তখন আমার বয়স কত ছিল এগুলা ভাবার বিষয় আছে। তবে আমি নিজে থেকেই নিজেকে মনে করি, কারণ সভাপতি পদটা কি তা জানেন? বুড়ো পদ, মানে ওটা হলো বয়স্ক ব্যক্তির জন্য। তো দীর্ঘদিন এই কিছু পদ দিয়ে আপনারা আমাকে রেখেছেন, বুড়ো বুড়ো তো আপনারাই বানিয়ে ফেলেছেন, আমাকে বয়স্ক বানিয়ে ফেলেছেন। যে কারণে আমি চাচ্ছি যে আপনারা দায়িত্ব নিয়ে করেন, আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা দেখতে চাই, কারণ অনেকে ভুল ধরেন তো কাজের। এ কারণে আমি চাচ্ছি যে আপনারা করেন, আমরা দেখি এবং যদি সহযোগিতা লাগে আপনারা বলবেন, আমরা আছি, সমস্যা নাই। তবে আপনাদের হাত দিয়ে কাজটুকু শেষ হোক, গ্রাম পুলিশের পরিবারের অন্তর্গত আস্থা ফিরে আসুক, গ্রাম পুলিশ সদস্যদের কষ্ট থেকে মুক্তি পাক, সেটাই আমি আপনাদের কাছে নিবেদন করছি, আশা করছি, এই আর কি। অবশ্যই মোজাম্মেল ভাই, অবশ্যই আছেন, থাকবেন না কেন? আপনি পূর্বে থেকেই আছেন, থাকবেন না কেন? না থাকার তো প্রশ্নই ওঠে না, অবশ্যই থাকবেন। আমান ভাই, আমাদের জায়গা যদি অন্য কেউ হতো তারা ঠিক আদায় করে নিয়ে চলে যেত এতদিন। অবশ্যই ভাই, ধন্যবাদ আপনাকে। মাসুম ভাই, উজ্জ্বল ভাই, মামলার কাগজ আমাকে লাগবে। আমি 8/1/2025 তারিখে প্রধান নির্বাচন কমিশন মহোদয়ের সঙ্গে মিটিং করছি, কিন্তু মামলার কথায় বলছি
আমার কাছে চেয়েছিল বিশেষ করে আমার সঙ্গে যোগাযোগ করবেন মাসুম খান, রংপুর জেলা সভাপতি। হ্যাঁ মাসুম ভাই, ধন্যবাদ আপনাকে। মামলার কপি লাগলে অবশ্যই দেয়া যাবে ভাই, সমস্যা নাই, যে কোনো মুহূর্তে দেওয়া যাবে। আর যারা চেয়েছে অনেকেই বলেছে, আমি কয়েক জায়গায় মামলার কপি পাঠিয়ে দিয়েছি, রায়ের কপি অবশ্যই দেবো ভাই, সমস্যা নাই। ইমান আলী ভাই, ভাই আমাকে সহ 4 পুরুষ গেল কিন্তু কোনো কিছুই হয়নি, তাই আর ভালো লাগে না। ধন্যবাদ ইমান আলী ভাই। সুপারি খাইয়া বুড়ো হয়েছেন আপনি বড় ভাই। হেলালুদ্দিন ভাই, জি ভাই, আসলে পানটা বেশি খাই, আজ কদিন পানও তেমন, শরীরের কন্ডিশনটা খারাপ হওয়ার কারণ আছে ভাই, অনিয়মিত খাওয়া। কারণ এই যে ঢাকায় বাড়ি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ির টাইমে খাবার ঠিক মতন হয় না, ঘুম ঠিক মতন পারতে পারি না, রেস্ট হয় না, মানে সব মিলে বুড়ো তো মানুষ, আমরা মনে করি চুল পাকলেই বুড়ো হয়ে গেছে, আসলে চুল পাকলে মানুষ বুড়ো হয় না, বুড়ো তো বয়সে হয়, কিন্তু সে বয়সটা হওয়ার আগে অনেকে বুড়ো হয়ে যায়। তো আমরা বুড়ো হয়ে গেছি, এটাই স্বাভাবিক। সৃষ্টিকর্তার ডাকে যে কোনো টাইমে চলেও যেতে হতে পারে, যে কারণে সবাই দোয়া করবেন। দেখা যাক আল্লাহ পাক কতদিন আপনাদের মাঝে রাখে, যদি রাখে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি চলে যাই তাহলে স্রষ্টার ডাকে অবশ্যই চলে যেতে হবে। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই হিসেবে, বন্ধু হিসেবে, এই আর কি। দীনেন্দ্র কুমার শীল ভাই, আপনার লাইভ আপনি করে যান, কারো কথায় কান না দিয়ে লাইভ চালিয়ে যান। ধীরেন দাদা, আসলে আমি লাইভ এখন আর ভাল লাগতেছে না, লাইভ তেমন করবও না। লাইভের কিছু কথা ছিল, সে কথাগুলো আমি বলে দিয়েছি, যে আমরা 300 গ্রাম পুলিশ চাই, প্রতি জেলা থেকে 5 জন করে গ্রাম পুলিশ সদস্য চাই, যে সদস্যগুলো যে কোনো মুহূর্তে তারা 5-10 হাজার টাকা নিজের মামলার জন্য বা নিজের এই বাহিনীর কল্যাণার্থে আদালতে ব্যয় করার জন্য মানসিকতা থাকবে বা করতে পারবে, এমন 300 লোককে আমরা চাই। তারা অবশ্যই আদালতে আসবে, এসে জেনে বুঝে কোথায় দিতে হবে, কোথায় লাগবে না লাগবে, তারা নিজ হাতেই সেগুলো দেখবে এবং করবে। এমন আস্থাশীল বিশ্বাসী যদি থাকে আসবে, নালে নাই। কারণ আপনারা যেভাবে চিন্তা করেন, আমাদের চিন্তাটা একটু ভিন্ন, বারবারই বলেছি আমাদের চিন্তাটা ভিন্ন। কারণ আমরা চাই গ্রাম পুলিশের 47,000 পরিবারের স্বপ্নটি পূরণ হোক। রাসেল ভাই ধন্যবাদ। সুপারি কম খেতে হবে, অলরেডি সুপারি খাওয়া কমাই দিছি ভাই, আসলে পানি বেশি খাই না এখন, আগের মতন অনেক কমাই দিছি ভাই। হজরত উল্লাহ ভাই, আমাদের মধ্যে একতাবদ্ধ নাই, তাই তো সফলতা নেই। প্রাইমারি স্কুলের দপ্তরে আমাদের পরে মামলা করে রায় পেল না। ওরা আমাদের পরে মামলা করে নাই, এটা ভুল। ওদের ওদের আপিল মামলা হয়েছে 20 সালে, আর আমাদের আপিল মামলা হয়েছে 21 সালে। দেখেন, এটাই আমরা বুঝি না, কোনটা আগে কোনটা পরে বুঝি না। ওদের আমরা 17 সালে রিট করছি, ওরা রিট করছে কবে তা জানেন? 15 সালে। না জেনে কোনো কিছু বলা উচিত না সোশ্যাল মিডিয়া, ফেসবুকে। আশা রাখি বুঝতে পেরেছেন হজরত ভাই। হেলালুদ্দিন ভাই, আমার মনে হচ্ছে এই সরকারের আমলে কিছু একটা হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলমগীর মিয়া ভাই, আমাকে রাখিয়েন ভাই। আলহামদুলিল্লাহ, আলমগীর ভাই অবশ্যই থাকবেন। গুড নাইট। ওকে ভাই, গুড নাইট, ভালো থাকবেন। শাহ আলম তো বিদেশ আছে, আমাকে ফোন দিয়েছিল বুঝছেন। শাহ আলমের সাথে লাইভের আগেই ও সৌদি আরব আছে, তো ও ডিউটিতে আছে, অলরেডি ফোন দিল যে ভাই আমি চলে আসছি। তবে আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই আসার আগে, একটু মন মানসিকতা খারাপ ছিল, তাই চলে আসছি। ওভাবেই কোনো দরখাস্ত দিয়ে আসেনি, তো তারাকে যতটুকু টিপস দেওয়ার বা যা যা করণীয় আছে সেটা আমি বলে দিয়েছি, সালামের বিষয়টা। তো যাই হোক ভাই, তোমরা যারা বিদেশে যাওয়ার জন্য মন মানসিকতা করেছো, তো হয়তোবা তোমরা হাইকোর্টের রায় দেখে চাকরিতে এসেছো, নতুন যারা, তাদের মনে একটা
অন্য ধরনের প্রভাব সৃষ্টি হয়েছে। তবে আমি একটি কথাই বলবো, ধৈর্য ধরো, সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখো। আল্লাহ পাক কাউকে নিরাশ করে না। হয়তোবা তিনি যে কোনো কারণে হোক আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন। ভালো করে গ্রাম পুলিশ সদস্যরা, কারণ গরিব হতো ভাগ্য যারা, তাদেরই তো ইমানটা টলে যায়। যে কারণে আমাদের ইমানের পরীক্ষা বারবার নিচ্ছেন। আমরা চেষ্টা করছি আমাদের ইমানের পরীক্ষা দিয়ে যেন স্রষ্টার কাছে আমরা উত্তীর্ণ হতে পারি। এছাড়া তো আসলে আমাদের করার কিছু নেই, কারণ অর্থের কাছে কখনোই আবেগ দিয়ে কোনো কিছু হয় না। আমাদের গ্রাম পুলিশ সদস্যরা যতটুকু আবেগ প্রবণত আবেগটাকে প্রকাশ করে, তার চাইতে অনেক অনেক গুণ কম হলো তার হাতটাকে ব্যবহার করা। কারণ আমরা কেঁদে কেঁদে দিলে কি আমাদের ভাগ্যের উন্নয়ন হয়ে যাবে? আসলে হবে না। আমার কাছে নাই বললেই কি হয়ে যাবে? না। ধরেন আদালতের যে সেকশন, যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে যেখানে অর্থ তো দিতেই হবে ভাই। এটা নিয়ে আসলে গরমিশি করা বা অন্যভাবে কথা বলা এগুলো ঠিক নয়। তো সব মিলে আমাদের কাজগুলো আমাদের অন্যভাবে, এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকে সকল আলোচনা করা যায় না। তো যে কারণে আমি আবারও বলছি, আপনারা যারা থাকবেন, আলমগীর ভাই যারা থাকতে চাচ্ছেন এই 300 জনের মধ্যে, অবশ্যই অবশ্যই মোবাইল নাম্বার এবং মেসেঞ্জারে আপনারা নক দিবেন, এবং আপনাদের আরও যে দিক নির্দেশনাগুলো থাকবে সেগুলো আমরা দেব। সে দিক নির্দেশনা ফলো করে আপনারা এগিয়ে আসবেন মনে চাইলে। আর না মনে চাইলে না আসবেন, সমস্যা নেই, সমালোচনা করার দরকার নেই। আপনি আপনার মতন করে চালিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। আমি কোনো সংগঠনের বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কারো বিরুদ্ধে নয়। আমি আমার জায়গা থেকে যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি বারবারই চেষ্টা করেছি, আমরা চেষ্টা করছি। তো আপনাদের সঙ্গে নিয়ে বাকি কাজগুলো শেষ করতে চাই বিধায়ী হয়তোবা আপনাদেরকে, কারণ আমি কোনো জেলা উপজেলায় কমিটি দিইনি। বারবারই প্রসঙ্গ এসেছে যে অর্থের সহযোগিতা করতে হলে কমিটির একটা প্রসঙ্গ আসে। এই কারণেই অনেক পরে হলেও আজকে রেড কমিটির সকল নেতৃবৃন্দ আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে অবশ্যই আমাদের প্রতি জেলা থেকে 5 জন করে লোক লাগবে। শুধুমাত্র যারা স্বেচ্ছায় নিজের চাকরি জাতীয়করণের জন্য হয়তোবা 5-10 হাজার টাকা খরচ করার মতন সবসময় অ্যাবিলিটি রাখেন, সেই মানুষদের আমরা চাই। এক কথায় দিবেন সে গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নের জন্য, নিজের মামলার সহযোগিতা করার জন্য, মামলা পরিচালনার জন্য। এমন মানসিকতা নিয়ে যারা আছেন তারাই এখানে হয় রিট পিটিশনারও হতে পারেন, সে সাধারণ সদস্য হতে পারেন, যে কোনো ব্যক্তি হতে পারেন। আমরা সংখ্যাটা এভাবেই নেব যে প্রতি জেলা থেকে যেন 5 জন করে হয়, তার বেশি যেন না হয়। আর 30,000ও হতে পারে, বললাম না, ওই 300 জায়গায় 30,000ও হতে পারে। যদি সবাই মনে করে যে আমরা সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসবো, তাহলে তো আর কোনো সমস্যাই থাকছে না। সেখানে আপনার ওই 5-10 হাজারের দরকার নাই, তো 500 হলেই এনাফ, আবার 1000 হলেও এনাফ। কারণ এখানে সংখ্যা যত বাড়বে ততই কিন্তু খরচা কমে আসবে, ওই সাইডটা কমে আসবে। তো যাই হোক, আমার রফিকুল ইসলাম ভাইকে দেখলাম পটুয়াখালী বাফল এবং রিট কমিটির সহসভাপতি, ধন্যবাদ জানাচ্ছি লাইভে অংশগ্রহণ করার জন্য, যুক্ত হওয়ার জন্য। আসলেও ভালো লাগে না ভাই, তাই লাইভে আসি। মানিক, অনেকেই লাইভে আছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে ছিল। তো সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য এবং ধৈর্য সহকারে আলোচনা শোনার জন্য। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশাই করছি। আমার রফিকুল ইসলাম ভাই অলরেডি লাইভে আছেন, তো সুস্বাগতম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভাইয়ের প্রতি। আমার ভাইও প্রচুর দৌড়াদৌড়ি করে। গত বুধবার দিন কিন্তু আমার রফিকুল ইসলাম ভাই তিনি আদালতে উপস্থিত ছিলেন, মহামান্য সুপ্রিম কোর্টে। তিনি অনেক কিছুই জানেন, তো আমি যেতে পারিনি, ভাই আমাকে যেয়ে ফোন দিয়েছে। তো আমার রিট কমিটির সহসভাপতি সাহেব কিন্তু তিনি উপস্থিত ছিলেন। তো যাই হোক,
আমি কিন্তু বারবার বলেছি আপনারও রায় এখানে আছে, আপনারও দায়িত্ব আছে, আপনি অবশ্যই যাবেন। আমি কাউকে কিন্তু বাদ দেইনি, এবং এখানে কারো নাম ধরে আমি মেনশনও করিনি। তাই সকল সম্মানিত সদস্যদের প্রতি আমি আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, নিজের ভাগ্য উন্নয়নের জন্য নিজেকে এগিয়ে আসতে হবে, আর আইনের প্রতি আস্থা রাখতে হবে। কেউ কোনো আন্দোলন বা রাষ্ট্রের ক্ষতি হোক এমন কোনো কর্মে যেন আমরা না জড়াই, কেউ যেন ভুল রাস্তায় পথদলিত না হই। সকলে এই দিকে খেয়াল রাখবেন। এই রফিক ভাই কেমন আছেন? আসলে অনেক রাত, তারপরে দেখেন টুকটুক করে বসে আছি ঘরের মধ্যেই, লাইভ করতেছি। অনেকক্ষণ হয়েছে লাইভে ঢুকছি। 11টা 15, 1 ঘন্টা হয়ে গেছে। ষষ্ঠীদা ধন্যবাদ লাইভে অংশগ্রহণ করার জন্য। আজিজুল হক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আনোয়ারুল ইসলাম ভাই দেবীগঞ্জ পঞ্চগড় ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। রফিকুল ইসলাম ভাই আপনাকেও ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আলোচনার বিন্দু যাই হোক না কেন, অনেক, এই যে আনারুল ভাই পঞ্চগড়ের, আমার ভালোবাসার কিছু মানুষ আছে যাদেরকে আজকে দেখে অনেক ভালো লাগলো। এই মানুষগুলো রাতেই বেশিরভাগ থাকে, তো অনেকদিন এই মানুষগুলোর সাথে, এই আনারুল ভাই সহ ষষ্ঠীদা, আজিজুল হক, আপনারা আপনাদের নাম্বারগুলো দিয়ে যাবেন। বিশেষ করে আমাদের আনারুল, অবশ্যই কথা হবে, কথা আছে। অনেকেই আমি চিনছি না। তো রফিকুল ইসলাম ভাই, আপনার তো কোনো কমেন্ট টমেন্ট পেলাম না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আগামীকাল কথা হবে ইনশাল্লাহ। চেষ্টা করবো আগে লাইভে আসার জন্য। আসলে বাড়িতে এসে লাইভ আগে, মানে 8টা 8:30টার মধ্যে লাইভে ঢুকতে পারলে সবাই মিলে আলোচনা করা যায়, কিন্তু আসলে আমার পিচ্ছির জন্য আসলে লাইভে আসতে পারি না। আপনারা অনেক কষ্ট নিয়েন না, অনেক রাত হয়ে যায় লাইভে আসতে, যে কারণে অনেকেই মনে কষ্ট পান। তো যাই হোক, কষ্ট নিয়েন না, চেষ্টা করবো আগে আগে লাইভে আসার জন্য। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।